মানুষ আজ বড় ক্লান্ত। বাইরের হাসির আড়ালে ভেতরে জমে আছে হাজারো ভয়, দুশ্চিন্তা, অনিশ্চয়তা। যার কাছে অনেক কিছু আছে তারও ঘুম নেই, আর যার কিছুই নেই তার বুকেও একটাই প্রশ্ন, আমি কি কখনো শান্তি পাবো? এই পৃথিবীর প্রতিটি মানুষ নিজের মতো করে যুদ্ধ করছে। কেউ সংসারের যুদ্ধ, কেউ কর্মক্ষেত্রের, কেউ সম্পর্কের, কেউ নিজের মনের সঙ্গে প্রতিদিন সকালে উঠে। আমরা যেই হাসিটা মুখে রাখি তার আড়ালে লুকিয়ে থাকে একটা ক্লান্ত হৃদয়, যেটা চায় একটু প্রশান্তি, একটু শান্তির ছোঁয়া। আর এই শান্তি কোথায়? গীতার বাণীতে। হাজার বছর আগে কুরুক্ষেত্রের প্রান্তরে অর্জুন নামের এক যোদ্ধার বিভ্রান্তি আজ আমাদের প্রতিটি মানুষের বিভ্রান্তির প্রতিচ্ছবি। যুদ্ধক্ষেত্রটা বদলে গেছে, কিন্তু যুদ্ধটা এখনো আছে। এখন তা চলছে আমাদের মন, অহংকার ও আকাঙ্ক্ষার মধ্যে। যে অর্জুন নিজের স্বজনদের দেখে কেঁপে উঠেছিল, বলেছিল, হে কৃষ্ণ, আমি লড়তে পারবো না, আমার গাত্র শিথিল হয়ে যাচ্ছে, সেই অর্জুনের ভেতরের দ্বন্দ্ব আজ আমাদের মধ্যেও আছে। আমরাও চাই ভালো কিছু করতে, কিন্তু ভয় পাই, দ্বিধায় ভুগে, হতাশ হয়ে পড়ি। কৃষ্ণ তখন যেমন অর্জুনের কোণে সত্যের মধুর ধ্বনি তুলেছিলেন, আজও তেমনি সেই সত্য কথা শোনার অপেক্ষায় আছে আমাদের হৃদয়। গীতা শুধু যুদ্ধক্ষেত্রের কথাই নয়, এই গীতা হলো মনের যুদ্ধের সমাধান, চিন্তার বিষয়ে ওষুধ, জীবনের পথের দিশারি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে মানুষ নিজের কর্তব্যে স্থির সে কখনো ভয় পায় না। তাহলে প্রশ্ন উঠতেই পারে, আমরা কি আমাদের কর্তব্যে স্থির আছি? আমরা কি নিজের জীবনের দায়িত্ব নিতে শিখেছি? গীতা আমাদের শেখায়, জীবনের ঝড়কে থামানো নয়, বরং ঝড়ের মাঝেও শান্ত থেকে নৌকা চালানোই আসল শিক্ষা। এই শিক্ষা একদিনে আসে না। প্রতিদিন একটি শ্লোক পড়ে, একটি চিন্তা বদলে, একটি ভয় জয় করে, তবেই গীতার আলো জীবনে প্রবেশ করে। এই কারণেই প্রীতি ভালো কথা চ্যানেলে আমরা প্রতিদিন গীতার একটি শ্লোক নিয়ে আসি, যাতে আপনি প্রতিদিন একটু করে কৃষ্ণের জ্ঞান, প্রেম ও শান্তির স্পর্শ পান। আগের পর্বগুলোতে আমরা আলোচনা করেছি গীতার প্রথম অধ্যায়ের 1 থেকে 31 নম্বর শ্লোক পর্যন্ত। আর আজ আমরা প্রবেশ করছি এক নতুন গভীর চিন্তার জগতে, গীতার 32 নম্বর শ্লোকে, যেখানে অর্জুন নিজের অন্তরের ভয়, দ্বিধা ও মানবিকতার চরম মুহূর্ত প্রকাশ করছে। আজকের এই শ্লোক শুধু যুদ্ধক্ষেত্রের নয়, এটা সেই মুহূর্তের কথা যখন মানুষ নিজের অর্জন, রাজ্য, সুখ সবকিছু প্রশ্ন করে বলে, এই সবের মানে বাকি যদি প্রিয়জনদের হারাতে হয়। এই প্রশ্নটাই আজকের গীতা পাঠের মূল। এই প্রশ্ন শুধু অর্জুনের নয়, এই প্রশ্ন সেই প্রতিটি মানুষের, যে জীবনের কোনো মোড়ে দাঁড়িয়ে হারিয়ে ফেলেছে নিজের দিশা। তাহলে আসুন আমরা একসাথে শুনি কৃষ্ণের সেই বাণী, যা হাজার বছর আগেও পথ দেখিয়েছে, আজও দেখাবে, যদি আপনি অন্তর দিয়ে শোনেন। কিং ন রাজ্যেন গোবিন্দ কিং ভোগর্জীবিতেন বা। অর্জুনের এই বাক্যটি শুধু যুদ্ধক্ষেত্রের এক মুহূর্তের অনুভূতি নয়, এটি এক মানবিক হৃদয়ের চরম সংকটের প্রতিচ্ছবি। তিনি কৃষ্ণকে বলেন, হে গোবিন্দ, আমাদের জন্য এই রাজ্য, এই ভোগ, এই সুখের প্রয়োজন কি? যাদের জন্য আমরা এইসব কামনা করেছিলাম, তারা যদি নাই থাকে, তবে এইসব জিনিসের মানেই বা কি থাকে? এই মুহূর্তে অর্জুনের মন যুদ্ধ নয়, ভালোবাসা, মায়া ও বেদনার আগুনে পড়ছে। তিনি দেখছেন তার সম্মুখে দাঁড়িয়ে আছেন পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, প্রিয় বন্ধু ও আত্মীয়রা, এবং তার অন্তর থেকে উঠে আসে গভীর প্রশ্ন, এই সব পেয়ে আমি কাকে খুশি করব, যখন আমার নিজের মানুষগুলো থাকবে না? এই শ্লোকটি মানুষের জীবনের এক গভীর সত্যকে প্রকাশ করে। আমরা প্রায় কিছু অর্জনের জন্য অন্ধভাবে ছুটে চলি, রাজ্য, ভোগ, ধন, ক্ষমতা সব পেতে চাই, কিন্তু যখন বুঝি যাদের সঙ্গে ভাগ করে নেব বলে এত কিছু চাইছিলাম তারা আর পাশে নেই, তখন বুঝতে পারি সব সাফল্য অর্থহীন। অর্জুনের মতো আমাদের জীবনও এমন মুহূর্ত আসে যখন আমরা প্রশ্ন করি, আমি যা অর্জন করছি তা আসলে কার জন্য? এই প্রতিযোগিতা, এই দৌড়, এই অহং, এসবের শেষ কোথায়? ভগবান কৃষ্ণ তখন চুপ করে শোনেন, কারণ তিনি জানেন মানুষের ভেতরকার অন্ধকার মুছে না গেলে আলো দেওয়া যায় না। অর্জুনের মনের এই দোলাচলেই ছিল গীতা প্রকাশের ভূমিকা। আমরা যদি সম্পর্ক হারিয়ে ফেলি, তবে সোনা, রাজ্য, ভোগ কিছুই শান্তি দিতে পারে না। আজকে সমাজে মানুষ সেই ভুলটাই করছে, সাফল্যের জন্য ছুটে ছুটে ধীরে ধীরে নিজের সম্পর্কগুলো হারিয়ে ফেলছে।
মোবাইলের পর্দা জ্বলছে, কিন্তু হৃদয়ের প্রদীপ নিভে যাচ্ছে। অর্জুন সেই মুহূর্তে বলেছিলেন, রাজ্য নয়, সুখ নয়, আমার প্রিয়জনরাই আমার পৃথিবী। এই উপলব্ধি গীতার সূচনা। অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েও কাঁদলেন, কারণ তার ভেতরে করুণা ছিল। আজকের পৃথিবীতে করুণা দুর্বলতার পরিচয় নয়, এটাই প্রকৃত শক্তি। যে মানুষ অন্যের কষ্ট অনুভব করতে পারে, যে মানুষ শত্রুর প্রতিও সহানুভূতিশীল হতে পারে, সেই মানুষই আসলে ঈশ্বরের কাছাকাছি। অর্জুনের চোখে অশ্রু ছিল না লজ্জার, সেই অশ্রুই ছিল গীতার জন্মের প্রথম বীজ। যুদ্ধ হোক বা সংসার, যদি ভেতরে অস্থিরতা থাকে তাহলে বাইরে শান্তি টেকে না। অর্জুনের মতোই আমরাও প্রায় বিভ্রান্ত হই, আমি যা করছি তা ঠিক কিনা, আমি যাদের কষ্ট দিচ্ছি তাদের ব্যথার দায় আমার নয়। এই প্রশ্নগুলোই মানুষকে আত্মার পথে নিয়ে যায়। যখন জীবনের অর্থ নিয়ে প্রশ্ন আসে, তখনই শুরু হয় আত্মজাগরণ। অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করেছেন, তিনি সন্দেহ করছেন, ভয় পাচ্ছেন। কৃষ্ণ তাকে থামাননি, বরং সেই সন্দেহকেই তিনি জ্ঞানে রূপান্তরিত করেছেন। তাই এই শ্লোক আমাদের শেখায়, সন্দেহ মানে দুর্বলতা নয়, সন্দেহ মানে তুমি ভাবছো, বুঝতে চাইছো, জাগতে চাইছো। যে মানুষ প্রশ্ন করে সেই সত্যের কাছাকাছি যায়। অর্জুনের যুদ্ধ ছিল দুই রকম, একটা বাইরের কৌরবদের সঙ্গে, আরেকটা নিজের ভেতরের দুর্বলতার সঙ্গে। প্রথমে তাকে জিততে হয়েছিল নিজের মন, নিজের ভয়ে, নিজের মায়া। যতক্ষণ না সে নিজের ভেতরে পরিষ্কার, ততক্ষণ পর্যন্ত কোনো বিজয়ী সত্য নয়। এই শ্লোক তাই শুধুমাত্র অর্জুনের নয়, এটি প্রতিটি মানুষের অন্তরের আর্তনাদ। যখন আমরা বুঝি বাইরের লড়াই জিত, ভেতরে লড়াই হেরে গেছে, এই মুহূর্তে কৃষ্ণ যেন আমাদেরও বলছেন, অর্জুন, এই রাজ্য, এই ভোগ, এই সুখ সবই ক্ষণস্থায়ী, কিন্তু তোমার কর্তব্য, তোমার ধর্ম, তোমার আত্মা, এগুলোই চিরন্তন। এই শ্লোক সেই মহাজাগতিক স্মরণ যা আমাদের শেখায়, যুদ্ধের আগে হৃদয়ে শান্তি অর্জন করো, নয়তো জয় হার মনে হবে। এখানে ভগবত গীতার প্রথম অধ্যায়ের ৩২ নং শ্লোকটি হল, কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগর্জীবিতেন বা যেসামর্থ্যে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগা সুখানি চ। অর্জুন কৃষ্ণকে বললেন, রাজ্য দিয়ে কি হবে, ভোগ দিয়ে কি হবে, যদি যাদের জন্য চেয়েছিলাম তারাই আর বেঁচে না থাকে? এই একটি বাক্যে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে গভীর প্রশ্ন। আমরা কেন ছুটে চলেছি, আর কাদের জন্যই ছুটছি? আজকের মানুষ ভীষণ ব্যস্ত, অর্জুনের দৌড়ে, প্রতিযোগিতার জ্বরে। কিন্তু যখন একদিন থেমে যায়, যখন পাশে প্রিয় মানুষগুলো থাকে না, তখন সে বোঝে সব জয়ই তখন পরাজয়ের মতো লাগে। অর্জুন রাজ্য চাইছিলেন পিতামহের আশীর্বাদে, গুরুর প্রশংসায়, আত্মীয়দের ভালোবাসায়। কিন্তু যখন দেখলেন তাদের রক্তে ভিজবে সেই রাজ্য, তখন তার মন বলল, না, এই জয় নয়। এই শ্লোক আমাদের শেখায়, মানুষ যা কিছু করে যদি তাতে ভালোবাসা না থাকে, যদি তাতে উদ্দেশ্যের পবিত্রতা না থাকে, তবে তা যত বড়ই অর্জন হোক না কেন, ভেতরে শূন্যতাই থেকে যায়। তুমি যদি নিজের জীবনের কাজগুলোতে ভালোবাসার শক্তি না রাখো, তবে একদিন তোমার সাফল্য তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি যাদের জন্য এত কিছু করলে তারা কোথায়? অর্জুন তখন প্রশ্ন করেছিলেন কৃষ্ণকে, আর কৃষ্ণ সেই প্রশ্ন থেকে শুরু করেছিলেন উত্তর দেওয়া, যা পরে পরিণত হয়েছিল গীতার জ্ঞানে। অর্জুন বলছেন, কিং ভোগর জীবিতান বা এই ভোগ দিয়ে আমি বাঁচব কেন? এই কথা স্পষ্ট হয় যে মানুষ চায় না শুধু জীবিত থাকতে, সে চায় অর্থপূর্ণভাবে বাঁচতে। আজ আমরা ভোগ বিলাসে ঘেরা, তবু একটু শান্তি নেই। একজন বিলিয়নিয়ারও ঘুমের আগে মোবাইল স্ক্রিনে তাকিয়ে ভাবে, সবকিছু পেয়েও আমি এত ফাঁকা কেন? কারণ ভোগ দেয় উত্তেজনা, কিন্তু শান্তি দেয় না স্থায়িত্ব। অর্জুন বুঝেছিলেন, যাদের সঙ্গে ভাগ করে নেওয়ার মানুষ নেই, সেখানে ভোগ মানে শুধু শূন্যতা সাজানো মঞ্চ। যেমন ফুল ফুটে থাকে শুধু নিজের জন্য নয়, তার গন্ধ বিলিয়ে দেয় চারপাশে, তেমনি জীবনের আনন্দ তখনই প্রকৃত যখন তা অন্যের সুখে ভাগ করা যায়। অর্জুনের এই উপলব্ধি আমাদের শেখায়, তুমি যত ভোগ করবে তার আনন্দ ততক্ষণই থাকবে, যতক্ষণ আত্মা তৃপ্ত না হয়। আত্মার তৃপ্তি আসে কৃতজ্ঞতা, ভালোবাসা ও ত্যাগ থেকে। অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কাঁপছিলেন, কারণ তার শত্রু বাইরের নয়, তার শত্রু ছিল ভেতরের মায়া ও দ্বন্দ্ব। আমাদের প্রতিদিনের জীবনেও এক একটা কুরুক্ষেত্র আছে, যেখানে আমাদের লড়তে হয় নিজস্ব ভয়, আসক্তি ও দ্বিধার সঙ্গে। এই শ্লোক সেই মুহূর্তের প্রতীক, যখন মন বলে, আমি জানি এটা ঠিক, কিন্তু আমার হৃদয় মানছে না। কৃষ্ণ তখনই শেখান, অর্জুন, এই দ্বন্দ্বই তোমার সত্যিকারের পরীক্ষা। যখন আমরা ভালো ও মন্দের দোলাচলে থাকি,
যখন প্রিয়জনের প্রতি মায়া আমাদের কর্তব্যের পথে টেনে ধরে, তখনই শুরু হয় অন্তরে যুদ্ধ। তুমি যদি কখনো নিজের কর্তব্য পালন করতে গিয়ে মায়ার টানে পিছিয়ে যাও, তবেই মনে রেখো অর্জুনের মতো তুমিও তখন গীতার এক অধ্যায়ে দাঁড়িয়ে আছো। এই উপদেশ বলে, মায়াকে দমন নয় বোঝো, আসক্তিকে ছিন্ন নয় রূপান্তর করো, আর নিজের কর্তব্যকে ভালোবাসার শক্তিতে পূর্ণ করো। অর্জুনের কণ্ঠে যে কম্পন, তা শুধু যুদ্ধ ভয়ই নয়, তা এক গভীর মানসিক শূন্যতার শব্দ। তিনি বলছেন, যাদের জন্য এত কিছু চেয়েছিলাম, যাদের সঙ্গে ভাগ করব বলে এই রাজ্যের স্বপ্ন দেখেছিলাম, তারাই যদি না থাকে, তবে এই রাজ্য আমার কাছে মরুভূমি। জীবনের প্রতিটি সম্পর্কই এক একটি বৃক্ষ। যতক্ষণ আমরা সেই গাছের ছায়ায় আছি, ততক্ষণ সাফল্যের রোদ গরম লাগে না। কিন্তু একদিন যদি সেই ছায়া হারিয়ে যায়, তবে রাজ্য তখন আগুনের মাঠ মনে হয়। আজকের দিনে আমরা সেই সম্পর্কগুলো হারাচ্ছি। বন্ধুত্ব কাগজে, ভালোবাসা স্ক্রিনে, সম্মান কণ্ঠে নয় মেসেজে। ফলাফল অর্জন আছে, কিন্তু সন্তুষ্টি নেই। এই শ্লোক তাই আজকের মানুষকে মনে করিয়ে দেয়, যাদের ছায়ায় তুমি বড় হয়েছ, যাদের জন্য তুমি আজকের তুমি, তাদের প্রতি কৃতজ্ঞতা হারালে তোমার সমস্ত রাজ্য নিরর্থক। অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করলেন, আমি এই যুদ্ধ করব কেন? তাদের জন্য কি লাভের? এই প্রশ্নগুলো ছিল তার দুর্বলতা নয়, এগুলোই ছিল তার জাগরণের প্রথম পদক্ষেপ। ভগবান কৃষ্ণ তখনও কিছু বলেননি, কারণ তিনি জানতেন, যখন মানুষের মনের গভীর থেকে প্রশ্ন জাগে, তখনই সত্য জ্ঞানের সূচনা হয়। এই শ্লোক আমাদের শেখায়, প্রশ্ন করাকে কখনো দুর্বলতা মনে করো না। যে প্রশ্ন করে, সে ভাবছে, সে জাগছে, আর যে জাগছে তার কাছে ঈশ্বর একদিন উত্তর পাঠান। অর্জুনের প্রশ্নের উত্তরই ছিল সমগ্র ভগবদ গীতা। তাই জীবনে যখন বিভ্রান্তি আসে, যখনই মন বলে আমি জানি না কি ঠিক, তখন ভয় পেও না, সেই অন্ধকারের ভেতরেই আলো জন্ম নেয়। কৃষ্ণ যেমন অর্জুনকে বলেছিলেন, তুমি প্রশ্ন করেছ, এই জন্যই তুমি যোগ্য। তুমি যখন নিজের জীবনের প্রশ্নগুলোকে ভয় না পেয়ে সাহসের সঙ্গে জিজ্ঞাসা করবে, আমি আসলে কে, কেন এসেছি, কি করতে হবে, তখনই শুরু হবে তোমার নিজস্ব গীতা। হে গোবিন্দ, রাজ্য দিয়ে কি হবে, ভোগ দিয়ে কি হবে, কিংবা জীবিত থাকা দিয়েই বা কি হবে? যাদের জন্য এই রাজ্য, এই ভোগ, এই সুখ কামনা করেছিলাম, তারা যদি না থাকে, তবে এই সবই অর্থহীন। অর্জুনের এই প্রশ্ন কেবল কুরুক্ষেত্রের নয়, এটি প্রতিটি মানুষের জীবনের প্রশ্ন। যাদের জন্য আমরা স্বপ্ন দেখি, সংগ্রাম করি, সফল হতে চাই, যদি একদিন তারা আর পাশে নাই থাকে, তবে সেই সাফল্য একা হয়ে যায়। এই শ্লোকে অর্জুন বলেছেন, হে গোবিন্দ, রাজ্য দিয়ে কি হবে, ভোগ দিয়ে কি হবে? তার ভেতরে যন্ত্রণাটি ছিল আবেগ আর কর্তব্যের সংঘর্ষ। আজও আমাদের জীবনে এই দ্বন্দ্ব প্রতিদিন ঘটে। আমরা দৌড়াচ্ছি অর্থের পেছনে, নামের পেছনে, কিন্তু ধীরে ধীরে হারিয়ে ফেলছি সেই মানুষগুলোকে, যাদের হাসি একসময় আমাদের বেঁচে থাকার কারণ ছিল। কৃষ্ণ এই মুহূর্তে অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন, সত্যিকারের রাজ্য বাইরের নয়, ভেতরের। যদি হৃদয়ে শান্তি না থাকে, তবে রাজ সিংহাসন শূন্য মনে হবে। তাই গীতার এই শ্লোক শেখায়, যাদের ভালোবাসায় তুমি বড় হয়েছ, তাদের অবহেলা করো না। তোমার সাফল্যের মাঝেও তাদের ভালোবাসা ছোঁয়া রাখো, কারণ তাদের না থাকলে সাফল্যের মুকুটও একদিন ভারী হয়ে পড়ে। অর্জুন বলেন, কিং ভোগের জীবিতেন, বা তিনি বলতে চান, শুধু বেঁচে থাকলেই তো জীবন নয়। ভোগ মানে খাওয়া, পড়া, উপভোগ করা, কিন্তু জীবনের মানে তার থেকে অনেক গভীর। আজ মানুষ সবকিছু পেয়ে সুখ খুঁজে বেড়ায়, নতুন মোবাইল, নতুন বাড়ি, নতুন গাড়ি, তবুও মন ফাঁকা। কারণ ভোগে আছে সাময়িক আনন্দ, কিন্তু অনুভবে আছে চিরন্তন শান্তি। অর্জুনের সেই প্রশ্ন আজও প্রতিধ্বনিত হয়, যাদের সঙ্গে ভাগ করে নেওয়া যাবে না, সেই ভোগের মূল্য কি? গীতা আমাদের শেখায়, ভোগ থেকে জন্মায় লোভ, আর অনুভব থেকে জন্মায় ভক্তি। ভোগে আছে প্রতিযোগিতা, কিন্তু অনুভবে আছে ঈশ্বরের সান্নিধ্য। তুমি যত বড়ই হও না কেন, যদি প্রতিদিন তোমার চারপাশে থাকা মানুষদের প্রতি কৃতজ্ঞতা অনুভব করতে পারো, তবে তুমি বুঝবে তুমি সত্যিই বেঁচে আছো। অর্জুনের কষ্ট ছিল এই, একদিকে তার কর্তব্য, অন্যদিকে তার হৃদয়ের টান। তিনি জানতেন যুদ্ধ করা তার ধর্ম, কিন্তু সেই যুদ্ধের সামনে দাঁড়িয়েছিলেন তার প্রিয়জনেরা। আজও আমাদের জীবনে এমনই ঘটে, কখনো সত্যের পক্ষে দাঁড়াতে গিয়ে আপনজনকে হারাতে হয়, কখনো ন্যায়ের পথে হারতে গিয়ে হৃদয় ভেঙে যায়। অর্জুনের মতোই তখন মন বলে, আমি কি করব, আমি তো দুপাশে হেরে যাচ্ছি। ভগবান কৃষ্ণ এই মুহূর্তে অর্জুনকে বোঝান, তোমার কর্তব্যই তোমার ধর্ম, আর সত্যের পক্ষে দাঁড়ানো মানেই ঈশ্বরের পাশে থাকা।
গীতা শেখায় জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে যখন মন ও বুদ্ধির মধ্যে যুদ্ধ শুরু হয়, তখন হৃদয়ের মায়া নয়, আত্মার সত্যকে অনুসরণ করো। অর্জুন যদি সেদিন যুদ্ধ থেকে পালিয়ে যেতেন, তবে আজ গীতা অস্তিত্বই পেত না। এই শ্লোকে অর্জুন প্রথমবার নিজের ভেতরে তাকালেন। তিনি বললেন, যাদের জন্য এত কষ্ট করেছিলাম তারাই যদি না থাকে, তবে এই জীবনের অর্থ কি? এই প্রশ্নটাই তাকে সাধারণ যোদ্ধা থেকে যোগী অর্জুনে রূপান্তরিত করল। আজকের মানুষও প্রতিদিন ছুটছে, কিন্তু নিজের ভেতরে তাকানোর সময় পায় না। আমরা জানি কি চাই, কিন্তু জানি না কেন চাই। অর্জুনের এই শ্লোক তাই আমাদের শেখায়, জীবনে কিছু করার আগে বুঝে নাও কেন করছো। একজন মানুষ যতদিন নিজের উদ্দেশ্য বোঝে না, ততদিন সে অন্ধ দৌড়ের ঘোড়া। ভগবান কৃষ্ণ চেয়েছিলেন অর্জুন যেন নিজেই বুঝতে শেখে, যুদ্ধ তার সামনে নয়, যুদ্ধ তার ভেতরে। তোমার জীবনের প্রতিটি সিদ্ধান্ত নাও, কিন্তু অন্তত একবার নিজেকে জিজ্ঞাসা করো, এই সিদ্ধান্তে কি আমি শান্তি পাবো? যদি উত্তর না হয়, তবে থেমে যাও, কারণ তোমার আত্মা কখনো ভুল বলে না। অর্জুনের এই প্রশ্ন শুধু বিভ্রান্তি নয়, এটি আত্মজাগরণের শুরু। যখন মানুষ বলে এই জয় আমি চাই না, এই আনন্দ আমার ভালো লাগছে না, তখন বোঝা যায় সে কেবল পৃথিবীর মানুষ নয়, সে আত্মার মানুষের হতে শুরু করেছে। অর্জুন তখন কাঁদছেন, কিন্তু কৃষ্ণ দেখছেন এই কান্নার মধ্যে জন্ম নিচ্ছে জ্ঞানের আলোক। আজ আমরা যখন ব্যথা পাই, তখন সেটাকে অভিশাপ মনে করি, কিন্তু ভগবত গীতা বলে ব্যথাই হলো আত্মা জাগরণের প্রথম সিঁড়ি। যেমন একটি বীজ অন্ধকার মাটির নিচে গিয়ে তবেই অঙ্কুরিত হয়, তেমনি মানুষের চেতনা জাগে অন্ধকার অভিজ্ঞতার মধ্য দিয়ে। অর্জুনের যন্ত্রণা তাকে গীতার পথে ঠেলে দেয়। তাই আজ যদি তুমি ক্লান্ত হও, ভুলে যেও না, এই ক্লান্তি তোমাকে কৃষ্ণের দিকে টেনে নিচ্ছে। তুমি শুধু ভেতরের কণ্ঠটাকে শুনে চলো, সেই কণ্ঠই একদিন বলবে তুমি যাকে হারিয়েছ সে আসলে তোমার জ্ঞান হয়ে ফিরে আসছে। একটিতে ভালোবাসা, একটিতে আত্মদর্শন, একটিতে ত্যাগ, আরেকটিতে জাগরণের আলো। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সবই আসে এবং যায়, কিন্তু আমরা কি করি? যেটা আসে সেটাকেই চিরকাল ধরে রাখতে চাই, আর যেটা যায় তার জন্য কাঁদি। কিন্তু এই আসা যাওয়াই তো জীবনের স্বাভাবিক ছন্দ। ভাবুন, বর্ষার দিনে মেঘ আসে, আকাশ ঢেকে যায়, আবার কিছু সময় পরে সূর্য উঁকি দেয়। আপনি কি সূর্যকে দোষ দেন যে সে হারিয়ে গিয়েছিল? না, কারণ আপনি জানেন সে ফিরে আসবে। ঠিক তেমনই দুঃখ এক সময়ের জন্য থাকে, তা স্থায়ী নয়। এই শ্লোক আমাদের শেখায়, যখন সুখ আসে অহংকার করো না, যখন দুঃখ আসে হতাশ হয়েও না। উভয়কেই এক দৃষ্টিতে দেখো, কারণ আসা যাওয়াতেই জীবনের পূর্ণতা। যে মানুষ এই প্রবাহে শান্ত থাকতে পারে, তার মুখে কখনো অস্থিরতা থাকে না। সে বুঝে যায় জীবন কোনো কিছু স্থায়ী নয়, কেবল পরিবর্তনই চিরন্তন। একটি মোমবাতি যখন বাতাসে জ্বলতে থাকে, তখন সে জানে হাওয়া তাকে নিভিয়ে দিতে পারে, কিন্তু সে তার আলোকে যতক্ষণ পারে ছড়িয়ে যায়। কৃষ্ণ অর্জুনকে এই মোমবাতির মতো হতে বলেছেন। জীবনের প্রতিকূলতা, গরম ঠান্ডা, ব্যথা আনন্দ, এ সবই সাময়িক হাওয়া, কিন্তু যদি আমরা সেই হাওয়ার ভয়ে নিজেদের আলো নিভিয়ে ফেলি, তবে অন্ধকার আমাদের ঘিরে ফেলবে। সহিষ্ণুতা মানে দুর্বলতা নয়, সহিষ্ণুতা মানে নিজেদের ভেতরকার শক্তি ধরে রাখা। যে নিজের ভেতরের আগুনকে নিভতে দেয় না, তার জীবনে কৃষ্ণের বাণীর আসল প্রতিফলন ঘটে। এই শ্লোকে কৃষ্ণ যখন বলেন মাত্রাস্পর্শা, অর্থাৎ ইন্দ্রিয় সংস্পর্শ, তখন তিনি বোঝাতে চান যে সুখ দুঃখ আসলে দেহেরই অনুভূতি, আত্মার নয়। দেহ ঠান্ডা গরম অনুভব করে, ব্যথা পায়, আনন্দ পায়, কিন্তু আত্মা সে কখনো ঠান্ডা গরম ব্যথা বা আনন্দ কিছুই অনুভব করে না। যখন আমরা বলি আমি কষ্ট পাচ্ছি, তখন আমরা ভুল বলি কষ্ট পাচ্ছে দেহ বা মন, আমি নামের আত্মা নয়। এই বোঝাপড়াই আমাদের মুক্তির দরজা খুলে দেয়। যখন বুঝতে শিখব যে আমি দেহ নই, আমি আত্মা, তখন যন্ত্রণা দংশন ম্লান হয়ে যাবে। কৃষ্ণের এই শিক্ষাটি যেন আত্মাকে জাগিয়ে তোলা চাবিকাঠি। সময় কখনো একই রকম থাকে না। এক সময় ছিল যখন আপনি হাসতেন, আর এক সময় আসে যখন আপনি কাঁদেন। এই পরিবর্তনে কৃষ্ণের ভাষায় আগাম পাইন অনিত্যা, অর্থাৎ যা আসে এবং যায়। কিন্তু আমরা চাই সময় থেমে যাক। আমরা চাই প্রিয়জন কখনো দূরে না যাক, প্রিয় মুহূর্তে কখনো ফুরিয়ে না যাক। কিন্তু প্রকৃতি সেই নিয়ম মানে না, কারণ সে চায় আমাদের শেখাতে দায়িত্ব নয়, পরিবর্তনই জীবনের সত্য। তাই কৃষ্ণ বলেন, যখন দুঃখ আসে তখন তাকে শত্রু ভেবে দূরে ঠেলো না, বরং তাকেও শিক্ষক ভেবে গ্রহণ করো। কারণ প্রতিটি কষ্টই এক একটি শিক্ষা, তোমাকে শক্তিশালী করে তোলার জন্য। গীতার এই শ্লোকের শেষ শব্দ
তিতিক্ষস্য ভারত, অর্থাৎ হে ভারত, সহ্য করো। ধৈর্য বা তিতিক্ষা হলো সেই শক্তি যা মানুষকে সব পরিস্থিতিতে স্থির রাখে। যে মানুষ রাগে, কষ্টে বা আনন্দে নিজের ভারসাম্য হারায় না, সেই মানুষের প্রকৃত যোগী। আজকের যুগে আমরা সামান্য ব্যর্থতায় ভেঙে পড়ি। একটি সম্পর্ক ভাঙলে, একটি কাজ না হলে মনে হয় সব শেষ। কিন্তু কৃষ্ণ বলেন, কিছুই শেষ নয়, তুমি কেবল একটু অপেক্ষা করো, সময় তোমার পক্ষে ঘুরে দাঁড়াবে। ধৈর্য মানে স্থবিরতা নয়, ধৈর্য মানে নিজের প্রতি পূর্ণ বিশ্বাস রাখা। যে নিজেকে বিশ্বাস করে, কৃষ্ণ তার পাশেই থাকেন। জীবনে যখন সুখ আসে আমরা উল্লাসে ভেসে যাই, আর যখন দুঃখ আসে তখন ভেঙে পড়ি। কিন্তু কৃষ্ণ এখানে শেখাচ্ছেন এই দুই সমান, কারণ সুখ দুঃখ উভয় ইন্দ্রিয়ের প্রতিক্রিয়া, আত্মার নয়। যে ব্যক্তি সুখে নিজেকে হারিয়ে ফেলে সে দুঃখে নিজের শক্তি হারায়। কিন্তু যে মানুষ উভয় অবস্থায় নিজের মনকে স্থির রাখতে পারে সেই মানুষই প্রকৃত যোগী। ভাবুন, সমুদ্রের ঢেউ যতই উঠুক গভীর জলের তলায় শান্তি থাকে, ঠিক তেমনই জীবনের ঢেউ যতই উঠুক অন্তরে যদি শান্তি থাকে কেউ আপনাকে টলাতে পারবে না। গীতার এই শিক্ষা আজও ততটাই প্রাসঙ্গিক যতটা কুরুক্ষেত্রের রণক্ষেত্রে ছিল। জীবনে কিছু ঘটলেই আমরা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানাই। কেউ অপমান করলে রাগ করি, কেউ প্রশংসা করলে অহংকার জাগে। কিন্তু কৃষ্ণ বলেন, তিতিক্ষস্য, সহ্য করো, অপেক্ষা করো, চিন্তা করো। যে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানায় সে নিজের মনের দাস, আর যে চিন্তা করে প্রতিফলন ঘটায় সে নিজের মনের রাজা। প্রতিক্রিয়া হলো অজ্ঞানতার চিহ্ন, প্রতিফলন হলো জ্ঞানের দিশা। তাই কৃষ্ণের এই বাণী আমাদের শেখায়, কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে ভেঙে পড়ো না, নিজের ভেতরে একটু দেখো, আমি সত্যি এত দুর্বল। মন যদি স্থির থাকে বাইরের কোনো শব্দই তোমাকে আঘাত করতেই পারবে না। কৃষ্ণ এখানে শীত ও উষ্ণতার উদাহরণ দিয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন, যেমন ঋতু পরিবর্তন আমাদের নিয়ন্ত্রণে নেই, তেমনই জীবনের সুখ দুঃখ আমাদের নিয়ন্ত্রণে নয়। তুমি শীতকে থামাতে পারবে না, গরমকে মুছে দিতে পারবে না, কিন্তু তুমি পারবে শীতে কম্বল নিতে, গরমে ছায়া খুঁজতে। অর্থাৎ পরিস্থিতি নয়, প্রতিক্রিয়াটাই তোমার হাতে। যে মানুষ পরিস্থিতি বদলাতে চায় সে চিরদিন কষ্ট পায়। যে মানুষ পরিস্থিতিকে বোঝে সে কষ্টের মধ্যে প্রশান্তি খুঁজে পায়। এটাই গীতার অন্যতম গভীর শিক্ষা। পরিবর্তন আটকানো যায় না, কিন্তু তার সঙ্গে মানিয়ে চলা যায়। এই পৃথিবীতে সবকিছুই ক্ষণস্থায়ী। আজ যে ফুল ফুটেছে কাল ঝরে যাবে, আজ যে দেহ প্রাণে ভরা কাল মাটিতে মিলিয়ে যাবে। তবুও মানুষ ভুলে যায় যে কিছুই স্থায়ী নয়। কৃষ্ণ তাই অর্জুনকে স্মরণ করিয়ে দেন, সুখ দুঃখ লাভ ক্ষতি জন্ম মৃত্যু সবই আগমন প্রস্থান। কিন্তু এর মাঝেই এক অচল সত্য আত্মা। যে মানুষ এই অচল সত্যকে জানে সে সুখেও শান্ত থাকে, আনন্দ বিনম্র থাকে, কারণ সে জানে আমি চিরন্তন, যা পরিবর্তিত হচ্ছে তা শুধু বাহ্যিক রূপ। এই বোঝাপড়াই আমাদের মুক্ত করে, বাহিরের নয় ভেতরে স্থিরতা হলেই জীবনের ঝড় থেমে যায়। প্রত্যেক দুঃখই এক একটি পরীক্ষা। যখন সবকিছু তোমার পক্ষে চলে তখনই তুমি জানো না তোমার শক্তি কত, কিন্তু যখন পৃথিবী তোমার বিপক্ষে দাঁড়ায় তখনই তুমি জানো তুমি কতটা সহিষ্ণু, কতটা অটল। কৃষ্ণ এখানে বলেন, সহ্য করো, কারণ সহ্য করার মধ্যেই আত্মশক্তি প্রকাশ পায়। সহ্য করা মানে দুর্বলতা নয়, বরং নিজের মধ্যে থাকা অদৃশ্য অগ্নিকে জাগিয়ে তোলা। যখন মানুষ ব্যথা সহ্য করে দাঁড়িয়ে থাকে তখনই তার ভেতরে কৃষ্ণ জেগে ওঠেন। এই দুঃখই তার ঈশ্বর চেতনার পরীক্ষা। সে কি কেবল সুখে কৃষ্ণ ভক্ত, নাকি প্রতিকূলতা বিশ্বাস ধরে রাখতে পারে? যে পারে সেই প্রকৃত যোগী, প্রকৃত ভক্ত, প্রকৃত যোদ্ধা। জীবন কখনো একই রকম থাকে না। একদিন আনন্দ ভরে যায় হৃদয়, আরেকদিন অকারণে বিষণ্ণতা আসে। আমরা চেষ্টা করি স্থায়ী সুখ খুঁজে পেতে, কিন্তু সুখ তো এক গতিশীল ছায়া, ধরা যায় না। কৃষ্ণ এখানে বলছেন, সুখ বা দুঃখের আগমন প্রস্থানকে মেনে নাও। এই মেনে নেওয়াটাই মনকে শক্তিশালী করে। যে মানুষ জীবনের ওঠা নামাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে সে কখনো ভাঙে না, কারণ সে জানে আজ যদি অন্ধকার আসে আগামীকাল সূর্য উঠবেই। যে মানুষ এই সত্য বুঝেছে তার মুখে শান্ত হাসি, হৃদয়ে অবিচল বিশ্বাস। সব কিছুই যেমন আসে তেমনি একদিন কেটে যায়। আমরা ভাবি জীবনের সমস্যা আমাদের বাইরের, কিন্তু কৃষ্ণ শেখান সমস্যা বাইরে নয়, ভেতরে। শীত উষ্ণতা সুখ দুঃখ লাভ ক্ষতি এগুলো বাইরের ঘটনা, কিন্তু মন যদি স্থির থাকে কোনো ঘটনা তোমাকে নাড়াতে পারবে না। মন হলো রথের ঘোড়া, আর তুমি সেই রথ চালক। যদি তুমি লাগাম না ধরো ঘোড়া তোমাকে যেদিকে খুশি নিয়ে যাবে, কিন্তু যদি তুমি লাগাম শক্ত করে ধরো সে তোমার পথেই চলবে। গীতার এই শ্লোক আমাদের শেখায় মনকে নিয়ন্ত্রণ করা মানেই জীবনের দিশা পাওয়া,
যে নিজের মনকে জয় করেছে সে পৃথিবীর সব পরিস্থিতিকেই জয় করতে পারে। আমরা সাধারণত সুখ চাই আর দুঃখকে ঘৃণা করি, কিন্তু সত্যি বলতে দুঃখই আমাদের বেশি শিক্ষা দেয়। সুখে আমরা ভুলে যাই, অহংকারে ভাসি, কিন্তু দুঃখ আমাদের বিনম্র করে, ধৈর্য শেখায়, সহানুভূতি শেখায়। যখন বিপদ আসে তখনই জানা যায় কে সত্যিকারের বন্ধু, কে ভান করে। যখন কষ্ট আসে তখনই বোঝা যায় আমাদের আসল ক্ষমতা কত। এই কারণে কৃষ্ণ বলেন, তিতিক্ষস্য, সহ্য করো, কারণ এই সহ্যই তোমার আধ্যাত্মিক বিকাশের সিঁড়ি। সুখ তোমাকে আনন্দ দেয়, দুঃখ তোমাকে জ্ঞান দেয়, আর এই দুই মিলেই গড়ে ওঠে এক সম্পূর্ণ মানুষ। মানুষ ভাবে আজ আমার যা কষ্ট তার কোনো মানে নেই, কিন্তু কৃষ্ণ শেখান জীবনের প্রতিটি অভিজ্ঞতায় একটি গভীর উদ্দেশ্য বহন করে। যে সুখ তোমাকে কৃতজ্ঞ করে তোলে, সেই দুঃখ তোমাকে জাগিয়ে তোলে। কৃষ্ণের এই শিক্ষা বোঝায় জীবন কখনো তোমার বিরুদ্ধে নয়, বরং তোমাকে তৈরি করছে। যে মানুষ দুঃখের মধ্যেও নিজের অন্তরের ঈশ্বরকে দেখতে শেখে, তার কাছে দুঃখই আশীর্বাদ হয়ে ওঠে। তুমি হয়তো বুঝতে পারছো না আজ কেন এমন হচ্ছে, কিন্তু একদিন পেছনে তাকিয়ে দেখবে প্রতিটি কষ্টই ছিল তোমার ভেতরের শক্তি গড়ে তোলার পথ। তাই জীবনের প্রতিটি পরিবর্তনকে ভয় নয়, কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করো। কৃষ্ণ অর্জুনকে বলেছেন, যুদ্ধক্ষেত্রের মাঝেও স্থির থাকো। এ শুধু অর্জুনের জন্য নয়, আমাদের প্রত্যেকের জীবনের জন্য প্রযোজ্য। যখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখনই বোঝা যায় আমরা কতটা স্থির থাকতে পারি। সমবিকার মানে অনুভূতিহীন হওয়া নয়, বরং অনুভূতির ওপর প্রভুত্ব অর্জন করা। যে মানুষ আনন্দে মত্ত হয় না, দুঃখে ভেঙে পড়ে না, সেই প্রকৃত মুক্ত আত্মা, কারণ তার মনকে দোলাতে পারে না কোনো বাহ্যিক ঝড়। এই অবস্থাই হলো স্থিতপ্রজ্ঞ, যে অবস্থা অর্জুনকে কৃষ্ণ শেখাতে চেয়েছিলেন। তুমি যদি জীবনের প্রতিটি পরিবর্তনকে হাসি মুখে গ্রহণ করতে পারো, তবে জেনে রাখো তুমি এখনো মানুষ নও, তুমি এক জাগ্রত আত্মা। আজকের শ্লোকে আমরা দেখলাম অর্জুনের হৃদয়ের গভীর কষ্ট, যে কষ্টটা শুধু এক যোদ্ধারই নয়, এক মানব আত্মার। যখন সে বলেছিল, কিং নো রাজ্যেন গোবিন্দং কিং ভোগর্জীবিত তেন বা, অর্থাৎ হে গোবিন্দ, আমি রাজ্য, ভোগ, এমনকি জীবনও চাই না। এই কথার মধ্যে আছে এক গভীর সত্য, যে মানুষ উপলব্ধি করে বাহ্যিক সুখ যতই বড় হোক, অন্তরে শান্তি ছাড়া তার কোনো মূল্য নেই। আজ আমাদেরও ঠিক এই উপলব্ধি দরকার। আমরা দৌড়াচ্ছি অর্থের পেছনে, খ্যাতির পেছনে, মোবাইল স্ক্রিনের আলোয়, কিন্তু নিজের ভেতরের অন্ধকারটা আলোকিত করার কথা ভুলে গেছি। আমাদের শরীর ক্লান্ত, মন বিষণ্ণ, কারণ আমরা সেই কৃষ্ণকে ভুলে গেছি, যিনি আমাদের মনের মাঝে নীরবে অপেক্ষা করছেন, বলতে, ভয় করো না, আমি আছি। গীতার এই শ্লোক আমাদের শেখায় জীবনের মানে কেবল অর্জন নয়, বরং আত্মার শান্তি ও কর্তব্যের উপলব্ধি। যখনই মন বলে সব শেষ, ঠিক তখনই কৃষ্ণের বাণী বলে, না, এখানেই শুরু। অর্জুন যেমন সেই কুরুক্ষেত্রে ভেঙে পড়েছিল, তেমনি আমরাও ভেঙে পড়ি প্রতিদিন, সম্পর্কে, কাজে, জীবনের ব্যর্থতায়। কিন্তু কৃষ্ণ আমাদের শেখায় ভাঙা অবস্থায় মানুষ জেগে উঠতে পারে, যদি সে নিজের মধ্যে কৃষ্ণকে খুঁজে পায়। তুমি ভেবে দেখো, অর্জুনের হাতে ছিল অস্ত্র, কিন্তু মন ছিল ভাঙা, আর কৃষ্ণ তাকে শেখালেন অস্ত্র নয়, মনকে শক্ত করাই আসল যুদ্ধ। আজও সেই শিক্ষা আমাদের জন্য সমান প্রযোজ্য। এই পৃথিবীর যুদ্ধে জিততে হলে বাইরের নয়, ভেতরে স্থিরতা অর্জন করতেই হবে। তুমি যে ব্যথা অনুভব করছো, যে ক্লান্তি তোমাকে প্রতিদিন নিঃশেষ করে দিচ্ছে, তার উত্তর আছে গীতার প্রতিটি শ্লোকে। তুমি যদি প্রতিদিন অন্তত একটি শ্লোক পড়ো, একটি বাণী বোঝো, একটি কথাকে জীবনে প্রয়োগ করো, তবে দেখবে তোমার ভেতরে এক নতুন আলো জ্বলে উঠছে। ভগবান কৃষ্ণের জ্ঞান কোনো ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানবতার জ্ঞান, আত্মার বিজ্ঞান। তিনি বলেননি শুধু পূজা করতে, তিনি বলছেন বুঝতে, নিজেকে, নিজের কর্তব্যকে, নিজের ভয়কে। তুমি যদি আজ জীবনের কোনো মোড়ে দাঁড়িয়ে দ্বিধাগ্রস্ত হও, যদি তোমার মন আজ অর্জুনের মতো কাঁপে, তাহলে কৃষ্ণের এই বাণী মনে রেখো, কর্ম করো, ফলের চিন্তা করো না। তোমার কর্তব্য, তোমার ধর্ম, ভয় নয়, বিশ্বাসই তোমাকে মুক্ত করবে। আজকের গীতা পাঠ এখানেই শেষ নয়, এটা এক নতুন শুরু, একটি নতুন ভাবনার, নতুন শান্তির, নতুন ব্যবস্থা, উপলব্ধির যাত্রা। তাহলে প্রার্থনা করি, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলের মনে জাগিয়ে তুলুন সেই শক্তি, যাতে আমরা অর্জুনের মতো দুর্বল না হয়ে কৃষ্ণের মতো স্থির, জ্ঞানী ও আলোকিত হতে পারি। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। হারিয়ে যেও না, কৃষ্ণের বাণী শোনো প্রতিদিন, তাহলেই তুমি নিজেকে খুঁজে পাবে।